আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে গেল, ১৬তম কোপা আমেরিকা। কলম্বিয়াকে হারায় তারা ১-০ গোলে জিতলো। রিয়েলি একটা রূপকথার গল্প লিখলো লিওনেল মেসি। টানা ৩টা ফাইনালে তারা চ্যাম্পিয়ন হলো, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো। একটা রিয়েলি একটা রূপকথা। আর্জেন্টিনার পক্ষেই সম্ভব এবং সেটা তারা প্রমাণ করলো, যেখানে ২৭ ম্যাচ আনবিটেন কলম্বিয়াকে তারা হারাই দিল। যে কলম্বিয়া হারতে ভুলে গেছিল এবং তাদেরকে মাটিতে নামায় নিয়ে আসলো। দুর্দান্ত একটা ফাইনালের প্রত্যাশা ছিল সকল ফুটবল প্রেমীদের এবং সেই প্রত্যাশাটা পূরণ হলো। বিশেষ করে আর্জেন্টিনার ভক্তদের অনেক বেশি সম্ভাবনা ছিল যারা জিতবে এবং তারা আগে থেকে সেলিব্রেশন করা শুরু করে দিয়েছিল এবং সেটার কিন্তু ফলাফল তারা মাঠে পেয়ে গেছে। ম্যাচে যদি আমরা দেখি তাহলে কিন্তু কলম্বিয়া দুর্দান্ত খেলছে, এক কথায় দুর্দান্ত খেলছে, বাট জিতলো কিন্তু আর্জেন্টিনা। বলের সুযোগ তৈরি করা, বল পাসিং, বলের পজিশন, শট অন টার্গেট শট, সব জায়গা থেকে কিন্তু কলম্বিয়া অনেক আগায় ছিল। কিন্তু ওই যে ফুটবল গোলের খেলা, সেখানে গোল যে করবে সেই জিতবে এবং সেই গোলটা কিন্তু আর্জেন্টিনাই করলো এবং আর্জেন্টিনা ১৬তম বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো। লিওনেল স্কলোনির মাস্টার মাইন্ডে মাফিয়া মেসির দল চ্যাম্পিয়ন হয়ে গেল, ১৬তম চ্যাম্পিয়ন। এবং কোপা আমেরিকাতে তারা আসলে রাজত্ব তারা যে আসলে দেখালো দুর্দান্ত। ২০২১-এর পর ২০২৪ দুইটা পর ট্রফি তারা জিতে নিল, ঘরে তুলে নিল। এবং এই ম্যাচটা ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ এবং শেষ ম্যাচটা কিন্তু সে রাঙায় দিল এবং তার সতীর্থরাও আসলে অনেক বেশি পরিমাণ এফোর্ট দিয়েছে তার জন্য, যেন শেষ ম্যাচটা জিতে, ট্রফি জিতে যেন ক্যারিয়ার শেষ করতে পারে। কি একটা চমৎকার ক্যারিয়ার! আসলে এমন স্বপ্ন বা এমন ক্যারিয়ার কয়জনের হয় যারা কিনা ট্রফি জয় করে আসলে ক্যারিয়ারটা শেষ করে। লিওনেল মেসি, ডি মারিয়া রিয়েলি একটা অসাধারণ প্লেয়ার এবং সৃষ্টিকর্তা তাদের আসলে হাতে তুলে দিছে, এক কথা হাতে তুলে দিছে এবং চমৎকার একটা ট্রফি তাদের দিল এবং ডি মারিয়া শেষ ম্যাচ ট্রফি জয় করে আসলে ক্যারিয়ারটা শেষ করলো। দুর্দান্ত একটা আর্জেন্টিনা, দুর্দান্ত। এবং ম্যাচের আসলে লিওনেল মেসি ইনজুরিতে মাঠ ছাড়ছে, তার চোখে অনেক কান্না ছিল যে আসলে ম্যাচের রেজাল্টটা বের না করে মাঠ থেকে বের হয়ে গেছে। এমন হয় নাই কখনো যে নকআউট স্টেজে লিওনেল মেসি শেষ পর্যন্ত খেলে নাই, আজকে ইনজুরিতে পড়ছে এবং ইনজুরিটা একটু ভয়ঙ্কর ছিল। তারপরেও যখন ম্যাচটা জিতছে সকল কান্না, সকল কষ্ট চলে গেছে এবং আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত শিরোপা কিন্তু জিতে গেছে। আমেরিকাতে কিন্তু ২০১৫ সালে চিলির সাথে হারছিল টাইব্রেকারে, বাট সেই আমেরিকার মাঠে আর্জেন্টিনা আবার তাদের ট্রফিটা পুনরুদ্ধার করলো। কি একটা আর্জেন্টিনা! বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আদর্শ দল আর্জেন্টিনা, এক কথার মতো। বর্তমান জেনারেশনটা আসলে আর্জেন্টিনাময়। আর্জেন্টিনার সাপোর্টাররা রিয়েলি অনেক লাকি যে আসলে তারা চমৎকার একটা জেনারেশন পাইছে। ট্রফির পর ট্রফি, আসলে রিয়েলি দুর্দান্ত এবং আর্জেন্টিনার ভক্তরা আসলে অনেক পরিমাণে লাকি এবং আর্জেন্টিনার টিম, বিশেষ করে লিওনেল মেসির সতীর্থরা অনেক লাকি যে মেসির মতো একটা প্লেয়ারের জেনারেশন তারা এসে এতগুলো ট্রফি জয় করলো। তো কলম্বিয়াকে ব্যাড লাক, কনগ্রাচুলেশন আর্জেন্টিনা চমৎকার একটা ট্রফি জয় করার জন্য। এটুকু আলোচনা ছিল আজকের ভিডিওতে। আপনাদের মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।